ওম শান্তি। সাকার বাংলা মুরলী 5ই ডিসেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই পুরানো দুনিয়াটা হলো একটা গ্রাম, যা তোমাদের থাকার অযোগ্য। তোমাদেরকে এখন নতুন পবিত্র দুনিয়ায় যেতে হবে। আজকের প্রশ্ন, বাবা তার বাচ্চাদের উন্নতির জন্য কোন উপায় বলে দেন? পিতা পরমাত্মা এখন চাইছেন প্রতিটি বাচ্চা তার রাজা বাচ্চা হোক। এখন আমাদের উন্নতির জন্য এখন তিনি কি উপায় বলছেন? উত্তর, বাচ্চারা, তোমরা আজ্ঞাকারী হয়ে বাপদাদার শ্রীমত অনুসারে চলতে থাকো। বাপদাদা দুজনে একসঙ্গে আছেন, তাই এনার কোনো নির্দেশ পালন করে যদি কোনো ক্ষতিও হয় তাহলে বাবাই রেসপন্সিবল থাকবেন এবং সব কিছু ঠিক করে দেবেন। তোমরা নিজের মত না খাটিয়ে সে বাবার শ্রীমত অনুসারে চলতে থাকলে অনেক উন্নতি করবে। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বন্ধন ছিন্ন করার জন্য যুক্তি বের করতে হবে। সর্বোত্তম বাবার সাথেই ভালোবাসা রাখতে হবে। সবার সাথে সবার কাছে বাবার বার্তা পৌঁছে দিয়ে সকলের কল্যাণ করতে হবে। নাম্বার 2, দূরদর্শিতা সম্পন্ন বুদ্ধি দিয়ে এই সীমাহীন খেলাটাকে বুঝতে হবে। ভিখারি থেকে রাজকুমার হওয়ার এই পড়াশোনাতে মনোযোগ দিতে হবে। স্মরণের সত্যিকারের দিনলিপি চার্ট রাখতে হবে। বরদান, সংকল্পরূপী বীজকে কল্যাণের শুভভাবনা দিয়ে ভরপুর রাখা বিশ্ব কল্যাণকারী ভব। তার অর্থ, যেরকম সমগ্র বিশ্বের সার বীজের মধ্যে থাকে, এরকম সংকল্পরূপী বীজ প্রত্যেক আত্মার প্রতি, প্রকৃতির প্রতি শুভভাবনা যুক্ত হতে হবে। সবাইকে বাবার সমান বানানোর ভাবনা, নির্বলকে বলবান বানানোর, দুঃখী অশান্ত আত্মাদেরকে সদা সুখী শান্ত বানানোর ভাবনার রস বা সার প্রত্যেক সংকল্পে সমাহিত থাকবে। যে কোনো সংকল্পরূপী বীজ এই সার থেকে খালি বা ব্যর্থ যেন না থাকে। কল্যাণের ভাবনা দ্বারা সমর্থ হবে, তখন বলা হবে বিশ্ব কল্যাণকারী আত্মা। স্লোগান, মায়ার ঝামেলাতে ঘাবড়ানোর পরিবর্তে পরমাত্মা মিলনের আনন্দ অনুভব করতে থাকো। ওম শান্তি।